যাদের বাড়িতে পান খাওয়া লোক আছে তারা এই জিনিসটাকে চিনে থাকবেন দেখেন। এটাকে আমাদের এলাকায় বলা হয় জাতি। তবে দেশের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম রয়েছে। যেমন সিলেটে এটাকে ডাকা হয় ছুত্রা বলে, ঢাকাতে ডাকা হয় শ্রোতা বলে, বরিশালে ডাকা হয় ছর্তা বলে। এটা দিয়ে সুপারি কাটা হয়। দেখতে পাচ্ছেন এই যে সুপারি, এই সুপারি এর নিচে রাখা হলে এর উপরের মাথাটা ধার থাকে। এই যে ধারালো অংশ এটা দিয়ে চাপ দিলেই সুপারি কেটে যায়। এটা কিন্তু একটা পুরাতন ঐতিহ্য। অনেক আগের থেকে প্রচলন হয়ে আসছে প্রাচীনকাল থেকে। আপনাদের কাদের বাড়িতে এটা আছে বা আপনারা কারা এটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার এলাকায় এটাকে কি বলে ডাকা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। পানের দোকানে যেসব দোকানে পান বিক্রি হয় সেসব দোকানেও কিন্তু এগুলা থাকে। এই জাতিগুলা থাকে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে সুপারি কাটা হয়। এই যেমন সুপারি, এই সুপারি এর নিচে রেখে কুচি, কুচি করেও কাটা যায়, আবার একটু ছোট করে কাটা যায়। তো দেখেন এটা কিন্তু অনেক ধারালো তবে যারা এটা ব্যবহার করেন একটু সাবধানে। এটার নিচে যদি আঙুল পড়ে আঙুল কিন্তু কেটে যেতে পারে। এটা অনেক পুরাতন কাল থেকে এটা অনেক পুরাতন সময় ধরে এর ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে মুরব্বিরা বাড়িতে মুরব্বিরা যারা পান খায় তারা এর ব্যবহার করে থাকে। তো আপনারা কারা এই জাতিকে চেনেন বা আপনার এলাকায় এটাকে কি বলে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা পুরোপুরি লোহা দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন ঐতিহ্য আমাদের।